ফ্রেন্ডস, আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে এসেছি। কি, বীরপুর নাকাশিপাড়া থানা অন্তর্গত যে সমিতি, সেই সমিতি সমবায় সমিতির যিনি ম্যানেজার বিরাট অভিযোগ করছেন তিনি 8 নয়, এবং দীর্ঘদিন ভোট করা নিয়ে বারবার দাবি তোলা হয়, কিন্তু সেই দাবি অগ্রাহ্য করা হয়, সেই দাবি মানা হয় না, এটাই কিন্তু অভিযোগ করছেন। তো বীরপুরে যে সমবায় সমিতি বিষয় নিয়ে বিগত দিনে কালকে বিশাল একটা উত্তাল এবং হাজারো মানুষের একটা ক্ষোভ, এই বিষয়টা যদি বিস্তারিত খুলে বলেন। ধন্যবাদ। আগামীকাল শুনানি ছিল 12 তারিখ, যে আমরা 2 তারিখে আমরা একটা হিয়ারিং করেছিলাম, মানে প্রত্যেকজনা যার যার মানে কেসি লোনের যারা লোন দাতা তাদের পর্যন্ত লিস্টের নাম কেটেছে। বর্তমান তারা 40 জন, তারা শেয়ার কাটা মেমো কাটা লোনের হোল্ডার, তাদের পর্যন্ত যারা 2000 সাল থেকে তারা ওই সমবায় সমিতির সদস্য হয়ে আছে, তাদের পর্যন্ত লোনের সদস্যতা তাদের লোন থেকে কাটা, বা দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের ভোটার তালিকা তাদের নাম নেই। আর আমরা এটা সিআই কাছে জানানো হয়েছে, তারপর আমরা এরএস এর কাছে জানিয়েছি, ডিএম এর কাছে জানিয়েছি, সব কিছু আমাদের রিসিভ আছে। দ্বিতীয় নম্বরে আমরা কালকে শুনানি ছিল, শুনানিকে সিআইকে বলা হয়েছে এতটা যে ভোটার তালিকা খসড়া তালিকায় যদি নাম দিতে হয়, তাও আগে আমাদের সাধারণ মানুষ 1200-র উপর তারা ভোটার, তাদের কি নিয়ম অনুযায়ী তাদের ভোটার তালিকাটা বার করা হয়েছে সে তো কোনো প্রমাণ দেখাইতে পারেনি। সেই রাত্রির 9টার সময় ভোটার তালিকা টাঙিয়েছে, সেই জায়গায় ভোটার তালিকা টাঙাতে হলে একটা সাধারণ সভা করতে হয়, সাধারণ সভা না করে রাত্রি অন্ধকারে সে ভোটটা মানে লিস্টে টাঙায়। আমরা সে ভোটার তালিকা যা জেরেস করে আমরা খোঁজখবর পাই যে আমরা 350 ভোটার মানে বিরুদ্ধে যারা কংগ্রেস পন্থী তাদের ভোটগুলো ওরা কাটে। তারপর আমরা অভিযোগ দিই, সিআই তার উত্তর দিতে পারেনি, আমরা লিখিত করি সেগুলো। তারপর ওই ব্যাংকের যে ম্যানেজার সে প্রমাণ করে যে আমি মাধ্যমিক পাস 8 পাস। আমরা বীরপুর হাই স্কুলে আরটিআই করি, আরটিআই করে 12 দিন পর আমরা সেই আরটিআই প্রমাণ নিয়ে আসি যে উনি 8 পাস নয়। আমরা সঙ্গে সঙ্গে আমরা সিআই বলছেন আপনি 8 নয় না, আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা এরএসএস কাছে সঙ্গে সঙ্গে লিখিত কমপ্লেন করে সিআই কাজ করে। এখন অব্দি 2 মাস হলো সেই ব্যাংকে এখন সে ম্যানেজার করে যাচ্ছে। তো এখন মানে মেন অভিযোগটা আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সুস্থভাবে যেভাবে 116 আর এই যে লোনে হোল্ডার এইগুলাকে নিয়ম অনুযায়ী সেই ভোটারগুলোকে আনা হোক আর ফিরিয়ে আনা হোক। আর ওই সমবায় সমিতি একটা মানুষের দীর্ঘদিন পুরাতন স্বাধীনতার পর থেকে ওই সমবায় সমিতি একটা বীরপুরের একটা মানে ফার্ম কেন্দ্র, সেই জায়গাটা তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে। ওইসব ম্যানেজার থাকলে আমাদের সমবায় সমিতি চলবে না। এবং আপনারা আর কি অভিযোগ করছেন? টাকার তছরূপের কোনো অভিযোগ আছে? একটা দরখাস্ত যদি দেওয়া হয় তার পরিতে জমা নেবে, যদি রিসিভ করবে তার পড়াশোনার ক্ষমতা নেই, সেই দরখাস্তটা পড়ে দেখবে তার ক্ষমতা নেই, সে একবার অশিক্ষিত তো অশিক্ষিত। আর কি বলবো? আর তার টাকা তছরূপ করেছে অতিরিক্ত, যার তার নামে একটা জেরক্স কপি একটা কাগজ নিয়ে যার তার নামে লোন নিয়ে বসে আছে হাজার হাজার কোটি টাকা। বাড়ি ঘর তার ছিলই না, আজকে তার 4 তলা বাড়ি, বিল্ডিং, 20 বিঘি সম্পত্তি কোথায় থেকে আসলো? সেসব মেরে করেছে সমিতির টাকা মেরে। আপনার নাম? শাহজামাল ফারাজি, বাড়ি বীরপুর। আপনাদের সমবায় সমিতি কোন জায়গায়, ঠিকানা? বীরপুর পশ্চিম পাড়া, আমাদের বীরপুরই। হোল্ডার আমি লোন হোল্ডার। আপনি লোন আমি লোন হোল্ডার। আমি হচ্ছে বীরপুর 2 মকবুল শেখ। কালকে আমরা ওইখানে ছিলাম। তা বর্তমান ম্যানেজার যা ব্যবহার করেছে তাতে সাধারণ মানুষের ওইখানে টাকা রাখা সম্ভব নয়। সাধারণ মানুষ কারণ টাকা পাবে না, সে ইংলিশে কোনো রেজুলেশন পড়তে পারবে না, লিখতে পারবে না, অন্য জনকে দিয়ে কাজ করবে, তার খাতা থাকে বাইরে। সেখানে কি বলছি, আপনি কি চাইছেন? আপনার অভিযোগটা কি? আমি চাচ্ছি কালীগঞ্জে দেখেছেন কিছুদিন আগে যে সবাই সমিতির অভিযোগ কোটি কোটি টাকা তছরূপ হয়েছে আসানসিয়া, সেরকম যাতে না হয়। বীরপুর 2 আমাদের এখানে একটা ভালো জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই সমিতি সাধারণ গরিব মানুষের টাকাগুলা এই যে ম্যানেজার আছে থাকলে হয়তো কেউ ফিরে পাবে না। আমরা চাইছি সুন্দরভাবে এখানে একটা যারা 100-200-200-র উপর ভোট কেটে গেছে আমাদের কংগ্রেসের, এগুলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আবেদন। আর তারপর সুস্থ হলে একটা যাতে ভোট হয়। খবির মোল্লা। অবশ্যই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। নাকাশিপাড়া থানা অন্তর্গত বীরপুর 2 সমবায় সমিতি দীর্ঘদিন ভোট না হয় ওখানকার যিনি ম্যানেজার আছেন তিনি 8 পাস নাই, সেটাও কিন্তু
ওনারা দাবি করছেন এবং তিনিও প্রমাণ করাতে পারেননি যে তিনি 8 পাস। এবং বিগত দিন থেকে ওনাদের অভিযোগ টাকা তছরুপ হচ্ছে, ভোটার লিস্টে যাদের বিগত দিন থেকে নাম আছে তাদের ভোট কাটা হচ্ছে এবং সুন্দরভাবে যাতে ওই সমবায় সমিতিটা একটা সাধারণ মানুষের প্রাণকেন্দ্র, ওই সমবায় সমিতিটা সুস্থভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ করে এবং সঠিক মানুষ নিয়োগ করে যাতে চালনা করা হয়, এটাই কিন্তু বিরোধীরা চাইছে। ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া। বীরপুর সভায় সমিতি ইনশাল্লাহ খুব বন্ধ দিকে চলে গেছে, কারণ মানুষ প্রচুর টাকা দিয়েছে সমিতিতে রেখেছে, টাকাগুলো হয়তো আর পাবে না, এরকম একটা ভাবনা চিন্তা। যখন তখন ম্যানেজার গেট মেট দিয়ে পালাচ্ছে। হ্যাঁ, আগে আপনার এখানে কী ব্যাপার এসছেন? আমরা এখানে এসে বীরপুর সমবায় সমিতি, এখানে যে সমস্ত মানুষ টাকা পয়সা জমা দেয়, লেনদেন করে, তাদের টাকা পয়সাগুলো সব তুলে নিয়ে শেষ করে ফেলেছে এবং তাদের শেয়ার কাটা থাকা সত্ত্বেও তাদের ভোটার লিস্টে পাতা থেকে নাম বাদ দিয়েছে। এটা রাজনৈতিক একটা চক্রান্ত। তারই প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় একটা ডেপুটেশন জমা দিই। আজকে আপনাদের কি ছিল? একটা হিয়ারিংয়ের ডেট ছিল, অথচ আমাদের ম্যানেজার অফিস বন্ধের আগেই তালা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে। আপনার এখানে আগে কতজন উপস্থিত হবেন? আজকে এখানে আমরা 400-500 লোক উপস্থিত হব। যে সমস্ত লোকগুলো নাম কেটেছে তারা যে জোরালো বর্তমানে এখন মানে এই সভায় সমিতির অবস্থা কি? বর্তমান সময় সমিতির অবস্থা বিভিন্ন নামে অ্যাকাউন্টে বিভিন্ন নাম দিয়ে টাকা তুলে নিয়েছে, যাদের কোনো প্রমাণপত্র আমাদের সোসাইটিতে তার কোনো নথিপত্র নেই। সেই সমস্ত ব্যক্তিরা আজ হাজির হবে। বলছি কালীনারায়ণপুরে শুনেছি ম্যানেজার এখানে কয়েক কোটি টাকা নিয়ে ওদা হয়ে গেছে। আসাসিয়া সভায় সমিতি, কালীগঞ্জ, আসাসিয়ার পর আমাদের নাকাশিপাড়াতে কি এটা কি সেরকম হতে চলেছে? তাতেও বেশি, কিন্তু এটা দুর্নীতি হয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এইখানে যে বর্তমান ম্যানেজার আছে তাতে কোনো তো যোগ্যতা নেই। সে 4 পাস 8 পাস সার্টিফিকেট কোনো রকম এদিক ওদিক করে নিয়ে ব্যাংকে ম্যানেজার হয়েছে। তা আমরা ডিএসপি, ডিএম, সিআই, ইআরএসের কাছে সবাইকে লিখিত অবজেকশন দিয়েছে যে ও 8 পাস নয়, তারপরও সিআই টাকা খেয়ে টোটালটাই ব্যাংকে রেখে দিয়েছে। আপনাদের আগে ভাবনা চিন্তা কোন দিকে আছে? ভাবনা চিন্তা আছে, সিআই আমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছে। আমরা আপনাদের কি আশাবাদী আসবে সিআই? সে তো ডেটটা অবধি টাইম দিয়েছে। ঠিক আছে, আপনারা কি এখন অপেক্ষা করবেন, বসে থাকবেন? হ্যাঁ, অপেক্ষা করবো। আপনাদের সাধারণ মানুষ কি কেউ আসবে আজকে এখানে? সাধারণ মানুষ 400-500 আসবে এখানে। 400-500? হ্যাঁ। তারা কি এসে এখানে আজকে কোনো হুট্টুকুন্ডুল ভাবে নাকি? হট্ট গন্ডগোল নয়, আমরা সুস্থভাবে আমরা সিআইয়ের সাথে আমরা যে হিয়ারিং হবে হিয়ারিংয়ের জবাবগুলো আমরা নেব। তাহলে এখানকার ম্যানেজার এখন টাকা পয়সা হিসাব নিকাশ খবরই নেই? না 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 না, ও বহু টাকা, ওর কিছু ছিল না। ও এখন 2 তলা বাড়ি করেছে, বিশাল অবস্থা করেছে, 10 বিঘে সম্পত্তি কিনেছে, কিনে ও নাট বিল্ল করে বেড়াচ্ছে। নিজে 8 পাস সার্টিফিকেট নেই, খুব ডুপ্লিকেট একটা সার্টিফিকেট নিয়ে চাকরি করছে। আপনারা প্রশাসনকে সব জানিয়েছেন? অবশ্যই সব কিছু জানি, সবাইকে জানানো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এদিকে 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 যাও, এদিকে যাও, কাকে দিয়ে যাও, এদিকে এদিকে যাও, এদিকে এদিকে যাও। আজকে সভায় সমিতি যে শুনানি ছিল সেই শুনানির শেষটা কি হলো আজকে আমরা যারা ছিলেন তাদের কাছ থেকে একটু জানবো। আপনার নাম? আমার নাম বাবলু শেখ। আপনাদের আজকে যে শুনানি ছিল আজকে এখানে কি হলো? 12/12/2024 তারিখে বীরপুর সমবায় সমিতি গত বোর্ডের কমিটির নির্দেশ অনুসারে এবং সিআইয়ের নির্দেশ অনুসারে আমরা একটা ভোটার লিস্ট তৈরি করা হয়। সেই ভোটার লিস্টে
সমবায় ARO অফিস থেকে অডিট এসেছিলো এবং অডিটে অনুমোদন করা হয়। আজকে সাধারণ সভা না করে খসড়া ভোটার লিস্ট টাঙিয়েছে আমাদের সমবায় সমিতির যে ম্যানেজার আব্দুল লতিফ শেখ, এবং সেটা সম্পূর্ণ অবৈধ। এবং 13 সাল পর থেকে যত ভোটার লিস্ট তৈরি হয়েছে তাদেরকে অনেককে জীবিতকে মৃত্যু করেছে এবং মৃতকে জীবিত করেছে। এবং কারেন্ট লোন হোল্ডার 40 জনের নাম লিস্ট থেকে, খসড়া তালিকা লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তাই সম্পূর্ণ এটা চক্রান্ত এবং অবৈধ। তারই প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় আমরা তার অভিযোগ জমাপত্র দিয়েছি। তারই ভিত্তিতে আজকে বেতনডি ডাকাশিপাড়া ব্লক থেকে আমাদের CI সাহেব এসেছিলেন হিয়ারিং করতে। হিয়ারিং আমাদের অভিযোগগুলো জানিয়েছি এবং আমরা নথিভুক্ত করেছি, যাতে এই সুষ্ঠু এবং সমাধানভাবে এই প্রক্রিয়া শেষ হয়। তার জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি।